ঘুরতে যাওয়া মানেই প্রথমেই যেটা মাথায় আসে তা হলো পাহাড়, নদী, জঙ্গল, সমুদ্র। আবার কোনো কোনো সময়ে এর ঊর্ধ্বে গিয়ে প্রয়োজন হয় একটু মানসিক শান্তির। আজ তাই আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে একটা দিন মনকে শান্তি দিতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। হাই, কেমন আছেন সবাই? আজকে 14th জানুয়ারি 2024 আমি বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে সুদীপ্ত বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। আজকে আমি রয়েছি হুগলি জেলার সবথেকে বড় মন্দির বলা চলে এটাকে, ব্রহ্মদত্ত ধামে। কোথা থেকে কিভাবে আসব সেসব জানার জন্য আজকের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তাই শুরুটা এখান থেকে না করে কোথা থেকে এলাম, কোথা দিয়ে এলাম, একদম সেখান থেকে শুরু করাটাই বেটার হবে। চলুন তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে এখানে আসতে হলে দিল্লি রোড, জিটি রোড অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে খুব সহজেই চলে আসা যায়। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনে বারুইপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করেও এখানে চলে আসতে পারবেন। আমি আছি এখন ছোট বেলু মোড়ে। দিল্লি রোড থেকে ভেতরে ঢুকবো। আমি দিল্লি রোডের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। শ্রীরামপুর থেকে নগার মোড় হয়ে দিল্লি রোড ক্রস করে আমি বনমালীপুরের দিকে চলে যাব এবার। তো এইখান থেকে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো। এই যে আমার পেছনে দিল্লি রোড দেখতে পাচ্ছেন, এই হলো দিল্লি রোড। যারা কলকাতার দিক থেকে আসবেন ছোট বেলু মোড়ে এসে ডান দিকে শিয়াখালার দিকে যাওয়ার রাস্তা ধরে নিতে হবে, আর বাঁদিকে গেলে হচ্ছে জিটি রোড পড়বে শ্রীরামপুর হয়ে। এই যে পিয়ারাপুর আউটপোস্ট, এখান দিয়ে সোজা চলে যেতে হবে বনমালীপুরের দিকে। এরপর আমাদের এখান থেকে কিছু দূর গিয়ে আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করতে হবে, সেখানটাও আপনাদের দেখাচ্ছি। এই হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ব্রিজের নিচে দিয়ে সোজা আপনাকে শিয়াখালার দিকে চলে যেতে হবে। কলকাতার দিক থেকে যারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসবেন তারা সার্ভিস রোড ধরে শিয়াখালার দিকে ঢুকে পড়তে হবে। এই হলো বারুইপাড়া স্টেশন। প্রায় 15 মিনিট গেটে দাঁড়িয়ে থাকতে হলো, যদিও তার মধ্যে দেখা পেলাম বন্দে ভারত এক্সপ্রেসে। আপনারা বারুইপাড়া স্টেশন থেকে অটো নিয়ে চলে যেতে পারবেন বনমালীপুর চৌমাথা। 10 মিনিট মতো সময় লাগবে, ভাড়া নেবে 15 টাকা। এই হচ্ছে বনমালীপুর চৌরাস্তা, আমি চলে এসেছি। এরপর এখান থেকে ডান দিক দিয়ে এন্ট্রি নিতে হবে। এদিক দিয়ে কিছুটা দূর গিয়ে তারপরে ব্রহ্মদত্ত ধাম ওই যে দূরে দেখা যাচ্ছে। আপনারা অটোতে এলে এখানে নামিয়ে দেবে, এখান থেকে একটুখানি হেঁটে চলে যেতে হবে ভেতর দিকে। চলুন রাস্তাটা দেখাচ্ছি যেতে যেতে।
ঢোকার মুখেই এখানে বেশ কিছু খাবারের স্টল রয়েছে, চা, কফি, ফুচকা, টুকটাক ফাস্টফুড খাবার দাবার এখানে পেয়ে যাবেন। এখান থেকে খেয়ে নিতে পারেন। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে 3 চাকা ও 4 চাকা এই ঢালাই রাস্তার উপরে নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র 2 চাকা উপর দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। 2 চাকা ওই সামনে গেটের সামনে পার্কিং করা যাবে। যারা 4 চাকা নিয়ে আসছেন তাদের এখানেই গাড়ি রাখতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। সামনেই বড় ব্রহ্মদত্ত ধাম লেখা মেন গেট। দেখুন আমি কোথায় আছি, পেছনে সর্ষের ক্ষেত, কি সুন্দর জায়গা। এই হচ্ছে মন্দিরের মূল ফটক। আমি দাঁড়িয়ে রয়েছি, ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে পেছনে গাড়ি পার্ক করে দিয়েছি। দারুণ জায়গা। একদিনের আউটিংয়ের জন্য শীতকালে চলে আসতে পারেন আপনারা সকলে মিলে। সবুজ চারিদিকে, খুব সুন্দর লাগছে। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বাইরে সমস্ত পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন ভেতরে, বাইরে থেকে পুজো কিনে। পুজো পুজো কত করে দাদা? 51 টাকা আছে, 101 টাকা। এইগুলো 51 টাকা, 101 টাকা। মূল ফটক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে সামনে পড়বে একটি সুবিশাল মন্দির। তার দুদিকে দুটি ছোট ছোট মন্দির আপনারা দেখতে পাবেন, যার ডান দিকে রয়েছে গণেশের মন্দির এবং বাম দিকে রয়েছে কপিল মুনির মন্দির। এখানে জুতো রাখার কোনো আলাদা জায়গা নেই, নিজ দায়িত্বে এখানে জুতো রেখে ওপরে যেতে হবে। চলুন আস্তে আস্তে আমরা এবার ভেতরে প্রবেশ করি। মূল মন্দিরে ঢোকার আগে যে দুটো ছোট মন্দির দেখালাম, তার মধ্যে এটি একটি গণেশের মন্দির। মেন গেট দিয়ে ঢোকার সময় বাঁদিকে পড়বে ওই ছোট গণেশের মন্দির, আর ডান দিকে যে ছোট মন্দিরটা ছিল, এই যে এটা হচ্ছে কপিল মুনির মন্দির। বাঁদিক আর ডান দিক দুদিকে দুটো ছোট মন্দির, আর মাঝখান দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে ওপর থেকে গোটা জায়গাটা। এই জায়গাগুলোতে ভোগ খাওয়ানো হয়। আমি সমস্ত ডিটেলসটা বলছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো। ভেতরে প্রচণ্ড ঠান্ডা, মার্বেলের মেঝে, দেখুন কি সুন্দর জায়গা। ভেতরটা ঢোকার সাথে সাথেই একটা বেশ সুন্দর ভাইব আসছে ভেতর থেকে। আপনারা একটু নীরবতা বজায় রাখবেন ভেতরে ঢোকার পর, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, সব জায়গায় লেখা রয়েছে সেটা। মন্দিরে নীরবতা বজায় রাখুন। এই দেখুন সময়সূচি ও নিয়মাবলী। সকাল 8টায় আরতি হয়, সন্ধ্যা 7টায় আরতি হয়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন। এছাড়া সকাল 9টায় আরতি হয় শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য, আর দুপুর 1:30
দুপুর 2টোয় ভোগ বিতরণ করা হয়। শুধুমাত্র বৃহস্পতিবার সকাল 9টায় আরতি হয়, দুপুর 1:30টায় আরতি হয়, আর 2টোয় ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যা 7টায় আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ করা হয় রাত্রি 9:30 পর্যন্ত। এছাড়া রাত 10টাতেও আরতি হয়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারবেন। এটা প্রতিদিনের জন্য। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই দেখতে পাবেন কুর্মাবতারের মূর্তি। একে বিষ্ণুর অবতার বলা হয়। তারপরেই দেখতে পাবেন একদম মাঝখানে রয়েছে যজ্ঞকুণ্ড, আর সেখান থেকে সোজা এগিয়ে গিয়েই আপনারা দেখতে পাবেন ত্রিনাথ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। পরম পূজ্য শ্রী শ্রী নারায়ণ মহারাজ ভারতের 4টি স্থানে 4টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে প্রথমটি মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম নামে পরিচিত, দ্বিতীয়টি কন্যাকুমারীতে অনুসুয়া ধাম, তৃতীয়টি কলকাতার ব্রহ্মদত্ত ধাম, আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির, আর চতুর্থটি উত্তরাখণ্ডের অত্রিদত্ত ধাম নামে পরিচিত। এখানে নির্দেশ দেওয়া রয়েছে সেলফি ছবি তোলা নিষেধ। আপনারা ঠাকুরের দিকে পিছন হয়ে সেলফি ছবি অবশ্যই তুলবেন না। যে নির্দেশগুলো দেওয়া রয়েছে সেগুলো দয়া করে মান্য করবেন। প্রায় 300 একর জমির ওপর ব্রহ্মদত্ত ধামের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন তিনি। মন্দির ছাড়াও এদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে হসপিটাল, বিদ্যালয়, গোশালা প্রভৃতি গড়ে তোলার। মন্দিরে বেশ কিছু অংশে নির্মাণ কাজ এখনও চলছে। সমস্ত কিছু সম্পন্ন হলে হুগলি জেলায় এটি একটি জমজমাট পর্যটন কেন্দ্র হতে চলেছে, এটা বলা বাহুল্য। বিগ্রহর পাশে বাদিক দিয়ে যে গেট রয়েছে এখান দিয়ে সোজা চলে যেতে পারবেন। নিচে শিবের মন্দির রয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে শিবের মন্দির দর্শন করতে পারবেন। আমি একটু আস্তেই কথা বলছি, খুব বেশি জোরে কথা বলতে পারছি না ভেতরে। এই দেখুন এখানেও দুখানা পালকি রয়েছে। খুব সম্ভবত এগুলো ইউজ করা হয় বৃহস্পতিবার। কেউ কোথাও নেই, পুরো ফাঁকা চারিদিকে। কত বড় জায়গা দেখুন। এদের বাহবা দিতে হবে। কোনো মন্দিরে এইভাবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বিনা পারমিশনে অ্যালাউ করে না, কিন্তু এরা সেসব নিয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। এই দেখুন মন্দিরের বেসমেন্টটা, এর ওপরে হচ্ছে মূল মন্দির। আপনারা বিকেলের দিকে একটা দিন চলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা একটা শর্ট ট্রিপের জন্য। মন সত্যি খুব ভালো হয়ে যাবে। ফাঁকা, নিস্তব্ধ চারিদিক, কোলাহল নেই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সুন্দর একটি বিগ্রহ, তার সাথে নিচে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। আসুন, দয়া করে জায়গাটা অপরিচ্ছন্ন করবেন না। আর ছবি তুলতে দিচ্ছে বলে, ভিডিও তুলতে দিচ্ছে বলে আপনারা এর অপব্যবহার অবশ্যই করবেন না। দয়া করে জায়গাটার পবিত্রতা বজায় রাখুন। মন্দিরের বাইরের চাতাল, এখনও মন্দিরের কাজ চলছে। জানি না পুরো কাজ কবে শেষ হবে। চারিদিক দিয়েই সিঁড়ি করা রয়েছে নিচে নামার জন্য। এই জায়গাগুলোতে ওই বৃহস্পতিবার করে ভোগ খাওয়ানো হয়। আপনারা এসে ভোগ খেতে পারেন। সর্বসাধারণের জন্য
ভোগ বিতরণ করে এরা। আমি এখন রয়েছি একদম পিছন দিকটা মন্দিরের। এই হচ্ছে মন্দিরের চূড়া। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। সব ইনফরমেশনটাই আপনাদের দিলাম, কিভাবে আসবেন, কি কি দেখবেন, কবে এলে ভালো হয়। বৃহস্পতিবার আপনারা আসুন, ভোগ পাবেন, আরও সুন্দর করে পালকি নিয়ে যে ঘোরে সেগুলোও দেখতে পাবেন। সেদিন হয়তো একটু ভিড়ও থাকবে, আজকে পুরো ফাঁকা, আজকে রবিবার। আপনারা আসুন, ভালো লাগবে। একটা দিন বিকেলের দিকে এসে মনকে শান্তি দিতে পারবেন। ভেতরে বেশ সুন্দর ঠান্ডা জায়গা, কোলাহল করবেন না। দেখুন আস্তে আস্তে ভিড় বাড়ছে মানুষের। তাহলে আমি এখানেই শেষ করছি। ব্রহ্মদত্ত ধাম আপনাদের দেখিয়ে দিলাম, সমস্ত ইনফরমেশান দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। বং ট্রাভেলার্স ইভেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ করছেন না। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার এই কাজগুলো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল বং ট্রাভেলার্স ইভেন্ট। সবাই খুব ভালোভাবে ঘুরবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো ডেস্টিনেশনে। টিল দেন, বাই।